বিজিএমসি অনলাইন ক্লাসে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ রসায়ন দ্বিতীয় পত্রের ডালটনের আংশিক চাপ সংশ্লিষ্ট বিষয়াদি। আজকের ক্লাস শেষে যে জিনিসগুলো তোমরা জানতে পারবে: গ্যাস মিশ্রণের মোট চাপ, গ্যাসের আংশিক চাপ, মূল ভগ্নাংশ কি, ডালটনের আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা, ডালটনের আংশিক চাপ সূত্রের গাণিতিক সমীকরণ প্রতিপাদন, গ্যাসের আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তার প্রমাণ, ডালটনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, এই বিষয়গুলো জানতে পারবে। এবার আমরা দেখি গ্যাস মিশ্রণের মোট চাপ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো পাত্রে পরস্পর বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস মিশ্রিত থাকলে গ্যাসসমূহ পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে গ্যাস মিশ্রণের মোট চাপ বলে। গ্যাসের আংশিক চাপ কি, এবার আমরা সেটা দেখি। কোনো গ্যাস মিশ্রণে একটি নির্দিষ্ট উপাদান গ্যাস কর্তৃক মিশ্রণের সমগ্র আয়তন এককভাবে দখল করলে যে পরিমাণ চাপ প্রয়োগ করে সে পরিমাণ চাপকে সংশ্লিষ্ট গ্যাসের আংশিক চাপ বলে। এবার আমরা একটা চিত্র দেখি। চিত্রের মধ্যে তিনটা পাত্র আছে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রেসার কিলো প্যাসকেল আকারে দেয়া আছে। এগুলো হলো আংশিক চাপ প্রত্যেকের, আর সবগুলোকে একটা পাত্রে নিলে মোট চাপ যে প্রয়োগ করবে সেটা হলো মিশ্রণের মোট চাপ। মূল ভগ্নাংশ কি সেটা দেখি। কোনো মিশ্রণে বিদ্যমান যে কোনো একটি উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশকে ওই মিশ্রণে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলা হয়। একে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি একটা পাত্রের মধ্যে দুইটা উপাদান থাকে এ এবং বি, তাহলে এ উপাদানের মূল ভগ্নাংশ হলো এক্স এ সমান এন এ বাই এন এ প্লাস এন বি। এখানে এন এ হলো এ উপাদানের মূল সংখ্যা আর এন বি হলো বি উপাদানের মূল সংখ্যা। তাহলে বি উপাদানের মূল ভগ্নাংশ হলো এক্স বি সমান এন বি বাই এন এ প্লাস এন বি। ডালটনের আংশিক চাপ সূত্র, এবার আমরা এটা দেখব। এখানে ডালটনের একটা ছবি দেওয়া আছে, তোমরা দেখো। ইংরেজ বিজ্ঞানী জন ডালটন 1801 সালে নির্দিষ্ট তাপমাত্রায় স্থির আয়তনের পাত্রে পৃথক পৃথকভাবে বিভিন্ন গ্যাসের নিজস্ব চাপের সাথে মিশ্রণের মোট চাপের সম্পর্ক স্থাপন করে মতবাদ উপস্থাপন করেন, যা পরবর্তীতে ডালটনের আংশিক চাপ সূত্র নামে পরিচিতি লাভ করে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। প্রথম চিত্রে কার্বন ডাইঅক্সাইড, পরে অক্সিজেন, পরে হাইড্রোজেন, সবগুলো মিলে হলো টোটাল চাপ। তাহলে মোট চাপ পি সমান হলো প্রত্যেকটার আংশিক চাপের যোগফলের সমান। এটাই হলো ডালটনের আংশিক চাপ সূত্র। তাহলে সূত্রটাকে আমরা বলতে পারি: নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে একাধিক গ্যাস মিশ্রিত করা হয় যাদের আংশিক চাপ যথাক্রমে P1, P2, P3, Pn পর্যন্ত এবং মিশ্রণের মোট চাপ P হয়, তবে ডালটনের আংশিক চাপ সূত্র অনুসারে মোট চাপ P সমান আংশিক চাপগুলোর সমষ্টি, অর্থাৎ P1 প্লাস P2 প্লাস P3 Pn পর্যন্ত। এটি হলো ডালটনের আংশিক চাপ সূত্র। এবার ডালটনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। মনে করি নির্দিষ্ট তাপমাত্রায় V আয়তনের পাত্রে পরস্পর বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রিত করা হলো যাদের মূল সংখ্যা যথাক্রমে N1, N2, N3 এবং আংশিক চাপ যথাক্রমে P1, P2, P3। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আমরা প্রথম গ্যাসের জন্য বলতে পারি P1V সমান, যেহেতু আয়তনটা সমান, P1V সমান N1 RT। এছাড়া R এবং T আমরা যদি স্থির থাকে, তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারবো P1 সমান আংশিক চাপ P1 সমান N1 RT বাই V, এটাকে 1 নং সমীকরণ। দ্বিতীয় গ্যাসের জন্য বলতে পারবো P2V সমান N2 RT বা P2 সমান N2 RT বাই V, এটা 2 নম্বর সমীকরণ। তৃতীয় গ্যাসের জন্য বলতে পারবো P3V সমান N3 RT বা P3 সমান N3 RT বাই V, এটা 3 নম্বর সমীকরণ। এবার ওই গ্যাস মিশ্রণে মোট চাপ যদি P হয়ে থাকে, তাহলে আদর্শ সমীকরণ অনুসারে আমরা পাবো PV সমান nRT বা P সমান nRT বাই V, এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1, 2, 3 যোগ করে পাই P1 প্লাস P2 প্লাস P3, তার ডান পাশের অংশগুলো যোগ করলে পাবো N1 RT বাই V প্লাস N2 RT বাই V প্লাস N3 RT বাই V। এবার RT বাই V যদি কমন নেই, তাহলে থাকবে N1 প্লাস N2 প্লাস N3, অর্থাৎ সবগুলোর মূল সংখ্যা যোগফল।
সবগুলোর মূল সংখ্যার যোগফলকে যদি আমরা আবার n ধরি, তাহলে RT/V ইন্টু n, এখানে n হলো মিশ্রণের মোট মূল সংখ্যা। তাহলে আমরা nটাকে একসাথে করে দিলে কি nRT/V সমান কি হবে? সমান P হবে। এটা হলো 4 নম্বর সমীকরণ অনুসারে। তাহলে আমরা বলতে পারবো P সমান P1 প্লাস P2 প্লাস P3, যা ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ হলো মিশ্রণের প্রতিটি উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। এটি হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক সমীকরণ প্রতিপাদন। এবার দেখব আমরা আংশিক চাপ, মোল সংখ্যা এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। মনে করি টি তাপমাত্রায় ভি আয়তনের একটি পাত্রে এ, বি এবং সি নামক 3টি গ্যাস রয়েছে। তাদের মোল সংখ্যা যদি Na, Nb, Nc হয় এবং আংশিক চাপ যদি Pa, Pb, Pc হয়, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে, যেহেতু মোট আয়তনটা একই থাকবে প্রতি ক্ষেত্রে V, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আমরা বলতে পারবো PaV সমান NaRT, এটা 1 নং সমীকরণ। PbV সমান NbRT 2 নং সমীকরণ। PcV সমান NcRT 3 নং সমীকরণ। তাহলে মোট চাপ যদি P হয়, তাহলে আমরা বলতে পারবো PV সমান সবগুলো মূল সংখ্যা Na প্লাস Nb প্লাস Nc ইন্টু RT। এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন 1 নংকে 4 নং সমীকরণ দ্বারা ভাগ করলে কি পাবো? PAV বাই PB সমান NaRT বাই Na প্লাস Nb প্লাস NcRT, বা পাবো কি B যদি কাটাকাটি যায় থাকবে PA বাই P সমান Na বাই Na প্লাস Nb প্লাস Nc। তাহলে আমরা বলতে পারবো, বা PA বাই P সমান Na, মানে প্রথম উপাদানের মূল সংখ্যাকে মোট উপাদানের মূল সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় XA, মানে মূল ভগ্নাংশ। এটা আমরা আগেও জেনেছি। তাহলে PA বাই P সমান XA, মানে হলো মূল ভগ্নাংশ। এখানে A হলো A এর মূল ভগ্নাংশ, XA সমান Na বাই Na প্লাস Nb প্লাস Nc। তাহলে আমরা এটাকে বলতে পারবো কি PA সমান আর গুণ করলে PA সমান XA ইন্টু P, মানে হলো প্রথম উপাদানের আংশিক চাপ PA সমান হলো XA, মানে হলো A এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ P। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারবো অন্যগুলোর ক্ষেত্রে যে PB সমান হবে XB ইন্টু P, আবার PC সমান হবে XC ইন্টু P। অর্থাৎ আমরা সবশেষ বলতে পারি যে যে কোনো গ্যাসের আংশিক চাপ হলো ওই গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটি একটি প্রমাণ, এটিও বিভিন্ন সময় থাকে। এবার ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা চিত্র আছে, এ এবং বি নামক 2টা পাত্র। এ পাত্রের মধ্যে কিছু গ্যাস রাখা আছে, বি পাত্রে কিছু গ্যাস রাখা আছে। 2টা পাত্রকে একটা সুইচ দ্বারা সংযোগ দেওয়া হতে পারে। তাহলে কি হবে এই অবস্থায়? মনে করি দুটি ভিন্ন গ্যাস পাত্রে দুটি ভিন্ন গ্যাস রয়েছে, যাদের চাপ এবং আয়তন যথাক্রমে P1 V1 এবং P2 V2। এখন দুটি গ্যাস পাত্রকে যদি একটি সরু নল দ্বারা যুক্ত করলে, তাহলে মিশ্রণের মোট আয়তন হবে V1 প্লাস V2। আমরা কোনো নির্দিষ্ট আয়তন না ধরে V1 প্লাস V2 2টা গ্যাস পাত্রকে একত্র করলে, এই অবস্থায় যদি মিশ্রিত অবস্থায় প্রথম এবং দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ যথাক্রমে P3 এবং P4 হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে প্রথম গ্যাসের জন্য আমরা পাবো P3 V1 প্লাস V2, মানে হলো এটা সবশেষ রূপ। বয়েলের সূত্র অনুসারে প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা। তাহলে সবশেষ রূপ কি পাবো? P3, আর সবশেষ মিশ্রিত আয়তনটা V1 প্লাস V2 সমান P1 প্লাস V1। তাহলে P3 পাবো কি P1 V1 বাই V1 প্লাস V2। দ্বিতীয় গ্যাসের জন্য সেম ভাবে পাবো P4 সমান P4 ইন্টু V1 প্লাস V2 সমান P2 V2। তাহলে P4 দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ পাবো P2 V2 বাই V1 প্লাস V2। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা জানি
মোট চাপ P সমান আংশিক চাপের যোগফল, তাহলে P3 প্লাস V3। এখন P3 এর মান বসাই, P1 V1 বাই V1 প্লাস V2 প্লাস P4 এর মান বসাই P2 V2 বাই V1 প্লাস V2, বা এটাকে যদি আমরা সমীকরণ সমাধান করি, P সমান হবে কি, উপরে হবে P1 V1 প্লাস P2 V2, নিচে হবে P1 প্লাস V1 প্লাস V2। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি অনেকগুলো গ্যাসকে আমরা একত্রিত করি, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা হবে ফাইনালি মোট চাপ P সমান P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, এইভাবে চলতে থাকবে। আর নিচে হবে সবগুলো গ্যাসের আয়তনের সমষ্টি। এই সমীকরণটা আমাদের অঙ্কের সময় লাগবে। যদি 2টা গ্যাস হয় তাহলে আমরা 2 পর্যন্তই শেষ করে দিব, 3টা গ্যাস হলে 3 তে গিয়ে আমরা শেষ করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আগামী ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সমীকরণ দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। এই পর্যন্তই আজকের মতো, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা।